আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে এবং আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। সেটা হচ্ছে আমার কোয়েল পাখি কত দিনে হচ্ছে ডিমে আসলো এবং আমার কোয়েল পাখিগুলি কয়টা ডিম দিল, এটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করব আপনাদের সাথে। এবং আমার যে ইনকিউবেটর মেশিনটা কিনেছি কতটুকু ভালো পড়েছে এটা। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে বলা শুরু করি। এই যে দেখেন, নতুন কোয়েল পাখিগুলোকে আহত করেছে, তো ওদেরকে আলাদা ট্রিটমেন্ট চালাচ্ছি। আর এখানে যে আগের আমার বড় কোয়েল পাখি ছিল, তো ওদেরকে হচ্ছে আমি দেখেন 4টা ডিম পেড়েছে ওরা 2 দিনে, মানে যেহেতু 2টা করে আছে তো 4টা পেড়েছে। আর নিচে যেই আমার নতুন কোয়েল পাখি ডিম দিচ্ছে, গতকালকে একটা কোয়েল পাখি দিয়েছিল ডিম, আজকেও একটা দিয়েছে। তো বন্ধুরা, আসলে আমার কোয়েল পাখির ডিমগুলো আমি প্রথম ভেবেছিলাম হয়তো 60 দিনে, আমি যে কোয়েল পাখিগুলি কিনে এনেছিলাম 60 দিনে ডিম দিয়েছিল। তো এখন আমার কোয়েল পাখির বাচ্চা যেগুলি বড় হয়েছে এগুলি এখন 48 দিনে ডিম দেওয়া শুরু করেছে। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে দোয়া করবেন। তো আসলে 48 বা 45 এরকম দিন থেকে ডিম দেওয়া স্টার্ট করে। তো তার থেকে আস্তে আস্তে মানে একটা করে শুরু করে, তারপর আস্তে আস্তে সবগুলি ডিম দেওয়া শুরু করে। তো আশা করি এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ সবগুলি যতটা কোয়েল পাখি আছে, তো এখানে ফিমেল মেল আমি জানি না কয়টা আছে, তো যতটা ডিম দেওয়ার তা তো দিবে ইনশাল্লাহ। দেখবেন আপনারা, আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই কয়টা ফিমেল আর কয়টা মেল। তো এখন তো আর আপাতত দেখাতে পারছি না, হয়তো পরবর্তীতে দেখাবো। আর এদিকে দেখেন, আমি নতুন যে বাচ্চাগুলো ব্রুডিং থেকে বের করেছিলাম, কোয়েল পাখি প্লাস মুরগির বাচ্চা, তো এখানে ফাউমি দেশি আর হচ্ছে কোয়েল পাখির বাচ্চা এগুলি আছে, ব্রুডিং করতেছি ওদেরকে এখনও। কারণ ব্রুডিংটা যদি ভালোভাবে না হয়, তো আমার এখানে একটু সমস্যা হয়েছে কি, আমি একটু ব্রুডিংটা কমই করেছি। কারণ আমার বাসাতে যেভাবে ব্রুডিংটা খুব সুন্দরভাবে করি ওইভাবে করা হয় নাই, যার কারণে আবার মুরগি বা কোয়েল পাখির বাচ্চাগুলি একটু অন্যরকম হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন আপনারা, ব্রুডিংটা খুব ভালোভাবে করতে হবে যদি একদম পরিপূর্ণ চান। আর এদিকে দেখেন, আমার একটি কোয়েল পাখির বাচ্চা ফুটেছে, মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর। তো আমি হচ্ছে অনেক ডিম দিয়েছি, তার মধ্যে হঠাৎ করে একদিন একটা কোয়েল পাখি ডিম পেড়েছিল, ওইটাই এনে ইনকিউবেটরে রেখেছিলাম, ওইটাই মাশাআল্লাহ ডিমের থেকে বাচ্চা ফুটে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ দেখতে খুবই সুন্দর লাগতেছে। আপনারা দোয়া করবেন, হয়তো আমার 17 বা 18 তারিখ থেকে আমার হচ্ছে নতুন এই যে 28 নাম্বার ডিমগুলি ফুটা শুরু করবে ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। তো আর যারা আমার এই ইনকিউবেটর মেশিনটার মতো কিনতে চান, অবশ্যই আপনারা আমার যে আগের ভিডিও বানানো আছে ওখানে আপনারা অবশ্যই দেখবেন, দেখলে আপনারা পেয়ে যাবেন এই ইনকিউবেটর মেশিনের তথ্যটা কোথায় কিভাবে নিয়েছি বা নাম্বার যোগাযোগ করার মতো। এটা খুবই ভালো পড়েছে মেশিনটা, আমি এক কথা বলবো অসাধারণ। মাশাআল্লাহ, যা ডিম দেয় খুব ভালোভাবে আমার ডিমগুলা ব্রণ এসে যায় এবং অনেক সাকসেসফুল আমি এই ব্যাপারে। তো প্রথম প্রথম যারা কিনবেন তাদের তো ভুল ত্রুটি হবেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যেমন আমার বেলা যা হলো সেটা আর কি। তো যাই হোক, ইনশাল্লাহ নেক্সট টাইমে আরও কথা বলবো অনেক কিছু নিয়ে। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।